আমার দেশ, আমার মাতৃভূমি, আমার জাতির জীবন একটা বড় গাছকে আমি আগে অনেকবার বলেছি, কিন্তু বড় গাছকে আর মেয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না। আমার পরিচিত পরিবেশ, আমার চারপাশের মানুষ, এটাই আমার সব, এটাই আমার আপন। এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, এরা ভালো থাকলে আমার ভালো লাগে, এদেরকে যে আমার কাজে বলি এদেরকে একটু আনন্দ দিই, এটাই আমার প্রাপ্তি। তো সেই জন্যে আমি মানুষের ভালোবাসা চলে এসেছি মানুষের মাঝে আমার শেষ আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। শেকড়ের যে বন্ধন, শেকড়ের যে মায়া, যে ধরে রাখার যে প্রচন্ড চাপ, আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং এই শেকড়ের টানে আমরা না ফিরে আসতে পারলেও যে টান, সেই টানটা টেনে নিয়ে যায়। শেকড়ের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমরা শারীরিক আর কাছাকাছি নাও আসতে পারি, আমরা আবার কিন্তু মনের যে জগৎ, সেই জগৎ কিন্তু আমরা শারীরিক ভাবে না হলেও মানুষের আসলে আমরা যে জায়গায় আছি সবসময় সেখানে যাই। আমি আমার এত বয়স ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার, ওরা যে সময়টা এসছে প্রযুক্তি এবং সব দরজা আমারও অনেক কিছু জানার তাদের কাছে আছে। তাদের কাছ থেকে মুক্ত হই, তাদের সঙ্গে ওরা সেটা দেখে তারপরে আসছে। প্রশংসায় একেবারে নিজের মূল্যায়নটা নিজেকে করতে হবে। কাজের মূল্যায়ন নিজে চিন্তা করে তাহলে সে ঈশ্বর প্রদত্ত আসলে আমাদের যে কাজটা কাজে আমি একনিষ্ঠ ছিলাম, একনিষ্ঠ আছি, যার জন্য আমার যথেষ্ট কষ্ট করে আমি বলি না শেষ করে যাবো। এবং ডিরেক্টর আমাকে দেখে আমি জানি এটা আমি আমার সেই আন্তরিকতা আমার সেই সত্যতাই আমাকে সন্তুষ্টতার আমি করেছি, আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করবো, আমার কাজ দিয়ে আরেকজন অনুপ্রাণিত হয়, আমি দেশ মানুষের এবং দেশ মানুষকে ভালোবাসি, সেটা যেন আমার কাজ থেকে প্রকাশ করতে পারে। দেশের মায়া, মানুষের মায়া, মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি। এই যে আমাকে একজন রিক্সাওয়ালা বলে, দাদি ভালো আছি, বাজার করতে গেলে আমাকে মা ভালো আছে। এই যে আমি কবির বাড়িতে যদি বলি আমি তোমাদের লোক, এই মায়া ফেলে এই মায়ার অস্বীকার
করেছিলাম সত্যি আমি সার্থক মনে করি যে এত মানুষের ভালোবাসা এবং মায়া এই কাজটি করার জন্য